ইনকাম ট্যাক্স সূত্রে আমি জানতে পারি সেটা হচ্ছে দুটো রিয়েল এস্টেট কোম্পানির একটা অনিয়ম হয়েছিল, সেই অনিয়মের সঙ্গে স্বরূপ বিশ্বাসের নাম তারা পেয়েছেন। এটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, স্বরূপ বিশ্বাসের কি বক্তব্য সেটা স্বরূপ বিশ্বাস নিশ্চয়ই আপনাদের আগামী দিন বলবেন। আজকে যে নির্মাণ সংস্থাই হোক আর যাই হোক, আমি কোনোদিনও কোনো নির্মাণ সংস্থায় চাকরি করিনি আর এখনো চাকরি করি না, আর আমার সঙ্গে কোনো সংস্থার যোগাযোগ নেই। এভিডেন্স দিতে পারলে নিশ্চয়ই আমি এই বিষয়ে আবার বিস্তারিত বলবো আপনাদের। আর আমার ব্যাংকের কোনো গরমিল নেই, কোনো অ্যাকাউন্ট নেই, একটাই অ্যাকাউন্ট, সেটাও জলের মতো ক্লিয়ার। সব ওনাদের হাতে তথ্য ছিল, ওনারা কিছু জিজ্ঞাসাও করেননি আমাকে, ফার্দার আর কোয়ারিজও করেননি। কিছু বলে গেছে আগামী দিনের জন্য? হ্যাঁ, আগামী দিন নিশ্চয়ই কিছু প্রসেস তো আছে। আগামী দিন ওদের আরও কিছু ফার্দার ডকুমেন্টস বা ফার্নিশ করতে যেগুলো বলেছেন, যেগুলো সঙ্গে সঙ্গে আমি দিতে পারিনি, মানে আমরা দিতে পারিনি। 5টার সময় তো কারো ডকুমেন্টস রেডি থাকে না, ভোর 5টার সময় ওনারা আসবেন। যদি জানতাম তাহলে আমি সব ডকুমেন্টস রেডি করে বসে থাকতাম। বলেছি 7 দিনের মধ্যে দিয়ে দেবো যা ডকুমেন্টস লাগবে আপনাদের আরও ফার্দার। তো ওনারা আবার টাইম দিয়েছেন, ওটা একটা ওদের জমা দেওয়ার একটা ডেট দিয়েছেন, সেখানে গিয়ে আমরা জমা দিই। সকালে বলছিলেন যে বিষয়ে রাজনৈতিক আর প্রতিহিংসার কথা আপনি বলছিলেন, কেন মনে হচ্ছে? অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসা। দেখুন, আজকে ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সি, আইটি, এরা এই সময় ভোট নির্বাচন যেখানে ডিক্লেয়ার হয়ে গেছে, এখন তো এইগুলো দিয়ে রেড করিয়ে এখন নির্বাচনের সময় আমার 2 দিন নষ্ট হয়ে গেল। টার্গেট ছাড়া কি হয়? আপনি দেখুন তো কোন বিজেপির বাড়িতে, কোন বিজেপি নেতা মন্ত্রীর বাড়িতে ইডি, সিবিআই, আইটি গেছে? একটা আমাকে ঘটনা দেখান যেখানে আইটি, ইডি বা সিবিআই গেছেন এই লাস্ট 4-5 বছরে। কোথাও নেয়নি। সুতরাং বিরোধীদের টার্গেট, 2জন মুখ্যমন্ত্রী অলরেডি তো অ্যারেস্টেড, দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্টেড, হেমন্ত সোরেন অ্যারেস্টেড। তো আমরা বোঝাই যাচ্ছে তো বিরোধীদের ওরা এত ভয় কেন পাচ্ছে। যদি আপকি বার 400 পার হয় তাহলে তো ওনারা এত ভয় পাওয়ার দরকার নেই। এটা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে সবাই বোঝা যাচ্ছে না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের সবার বাড়িতে অ্যাটাক করা হচ্ছে, যাদের রাজনৈতিকভাবে আমাদের দুর্বল করে দেওয়া যায়। এইসব করে আমাদের কোনো লাভ নেই, কোনোভাবেই আমাদের দমানো যাবে না। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গলা কেটে ফেললেও তার নাম পরিবর্তন হবে না। এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশান, মানে ওদের কী ইনভেস্টিগেশনে কী রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপার সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারেন। বিভিন্ন বিষয়, আমাদের আর্থিক বিষয় জানতে চাইনি, যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। প্রত্যেকটা ওরাও খুব আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, কোনো বাজে ব্যবহার করেননি, এটাও সত্যি কথা। ও যা যা চেয়েছেন আমরা সব দিয়েছি। না দেখুন, আপনাদের অনেক চ্যানেলই দেখাচ্ছে প্রচুর কিছু পাওয়া গেছে, দেখলেন তো ওনারা যে গেলেন একটা মাত্র ব্যাগ নিয়ে বেরোলেন। তো যদি আমার বাড়িতে কোনো রকম কোনো ডকুমেন্টেশন পাওয়া যেত, যদি কোনো ফাইল পাওয়া যেত, তাহলে তারা বড় ব্যাগে হতো বা কোনো একটা ব্রিফকেস, সামান্য যারা যে ব্রিফকেসটা ওনারা এনেছিলেন সেই ব্রিফকেসটাই ওনারা নিয়ে গেছেন। তো সেখানে ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের বাড়িতে কোনো ফাইন্ডিংস নেই।